আসসালামু আলাইকুম। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক, পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও। আমরা আজকে অষ্টম শ্রেণী তৃতীয় অধ্যায় কর্ম ও জীবনমুখী শিক্ষার বিষয়ে আমরা আজকে তৃতীয় অধ্যায় পড়ব আমাদের শিক্ষা ও কর্ম। আমি আবার বলছি, আমি অষ্টম শ্রেণী কর্ম ও জীবনমুখী শিক্ষা এই বিষয়ে আমরা আজকে তৃতীয় অধ্যায় আমাদের শিক্ষা ও কর্ম এই বিষয়ে আজকে আমরা পড়ব। তো আমাদের এই এই অধ্যায়ে আমরা যা আজকে জানতে পারবো তা হচ্ছে যে কর্মক্ষেত্রে সাফল্য লাভের প্রয়োজনীয় গুণ অর্জনের জন্য উপায়সমূহ ব্যাখ্যা করতে পারবো এবং শিক্ষা ও কর্মের মধ্যে সম্পর্ক আমরা ব্যাখ্যা করতে পারবো। তোমরা ভবিষ্যতে কথা আমরা সবাই চিন্তা করে রাখি আগে থেকে ভবিষ্যৎ প্ল্যান, যে আমরা বড় হয়ে কে কি করব, পড়াশোনা শেষ করে কে কি করব। আমরা যে পেশাতেই যেতে চাই না কেন, সেই পেশা গ্রহণের জন্য আমাদের জানতে হবে সেই পেশায় যাওয়ার জন্য আমাদের কি কি দক্ষতা অর্জন করতে হবে এবং এই দক্ষতাগুলো আমরা কিভাবে অর্জন করতে পারবো। তারপরে আসে সেই পেশায় সফল হতে হলে আমাদের কি ধরনের গুণ বা দক্ষতা থাকা প্রয়োজন। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আসো প্রথমে আমরা কর্মক্ষেত্রে বা পেশায় সাফল্য লাভের উপায়গুলো আগে জেনে নিই। কর্মক্ষেত্রে বা আমাদের পেশায় সাফল্য লাভের উপায়গুলো সম্পর্কে জেনে নিই, বা সাফল্য লাভের চাবিকাঠি কি। তার আগে যদি বলি যে সাফল্য জিনিসটা কি, সাফল্য কি? সাফল্য কোনো আকস্মিক কোনো ব্যাপার না, মানে সফলতা কোনো আকস্মিক কোনো ব্যাপার না। এটি হচ্ছে আমাদের মনোভাব এবং দৃষ্টিভঙ্গির ফল। অর্থাৎ সাফল্য বলতে আমরা সেই মনোভাবকেই বুঝি যে মনোভাব আমরা নিজেরা নির্বাচন করি। সুতরাং সফলতা আমাদের নিজেদের নির্বাচন করতে হয়, অর্থাৎ আমাদের নির্বাচনের উপরেই সফলতা নির্ভরশীল, কখনো এটা আকস্মিকতার উপর নির্ভরশীল নয়। একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা বলি যে সফলতা পেতে গেলে আমরা কি করতে পারি। ধরো তোমার শিক্ষা জীবনে তুমি পরীক্ষা পাশের ব্যাপারটা ধরো। এখন আমরা যদি পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় পাশ করতে পারবো, উত্তীর্ণ হতে পারবো। এখন আমি পড়াশোনা না করে যদি ভাবি যে আমি এমনি পাশ করব, আমি একজন হুজুরের কাছে গেলাম, তার কাছ থেকে বললাম আমাকে একটা দোয়া তাবিজ করে দেন, আমি পরীক্ষায় যেন পাশ করি। হুজুর আমাকে দোয়া তাবিজ করে দিলেন, দিয়ে আমি পরীক্ষা দিলাম, পরীক্ষার রেজাল্ট হলো হতাশজনক, অর্থাৎ আমি উত্তীর্ণ হতে পারলাম না। তারপরে আমি ভাবলাম আমার যেটা খুলে দেখি তো কি লিখছে, যে আমি পাশ করতে পারলাম না কেন, আমার সফলতা আসলো না কেন জীবনে। আসলে সেখানে লেখা ছিল পড়িলেই পাশ করিবে। তো সফলতা হচ্ছে আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে পড়তে হবে, পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হলে আমাকে পড়াশোনা করতে হবে। আমাকে আমার কর্মক্ষেত্রে আমার সফলতার মূল হচ্ছে আমাকে হার্ডলি পরিশ্রম করতে হবে, অর্থাৎ প্রস্তুতি নিতে হবে, আমার লক্ষ্যটাকে স্থির করতে হবে, আমি কোথায় যেতে চাই, তাহলেই আমি আমার সাফল্য অর্জন করতে পারবো। এখানে আমি যে শব্দটা ব্যবহার করলাম যে প্রস্তুতি, আসলে প্রস্তুতির কথাটা কিন্তু প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় চলে আসবে, সাফল্য লাভের উপায় যে কৌশল সবগুলো চলে আসবে। প্রস্তুতির এমন একটি বিষয়টা হচ্ছে অনুশীলন, পরিকল্পনা, পরিশ্রম, অনেকগুলো বিষয় এখানে চলে আসবে। যেমন আমাদের পাঠ্য বইয়ে দেখো তোমরা, যদি আমরা পূর্বের শ্রেণীতে আমরা শিক্ষা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে সফল হওয়ার যে প্রয়োজনীয় গুণগুলো সম্পর্কে ধারণা পেয়েছি, সেই গুণগুলোর মধ্যে আমরা কোনটি কি কাজে লাগে একটু দেখি। ছক আকারে এখানে দেওয়া আছে, যেমন স্মরণ শক্তি বা মনে রাখার ক্ষমতা,
স্মরণ শক্তি বা মনে রাখার ক্ষমতা, এটা আমাদের বিদ্যালয়টা আমরা কিভাবে কাজে লাগাইছি। স্মরণ শক্তি বা মনে রাখার ক্ষমতা অবশ্যই আমাদের বিদ্যালয়, এটা আমাদের পড়ার মনে রাখার ক্ষেত্রে আমাদের প্রয়োজন আছে, এবং এটা কর্মক্ষেত্রে কিভাবে কাজে লাগবে। অবশ্যই স্মরণশক্তি মনে রাখার ক্ষমতা অবশ্যই আমাদের কর্মক্ষেত্রে বিশেষভাবেই কাজে লাগে। কারণ যদি আমি আমার বিষয় সম্পর্কে আমি মনে রাখতে না পারি, তাহলে তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তারপর আসে সময় মতো কাজ করে তার নির্ধারিত সময়ে জমা দেওয়া। আমরা বিদ্যালয়ে আমাদের টিচাররা আমাদেরকে সময় মতো, যদি আমরা আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো কিংবা বাড়ির কাজ দিয়ে থাকেন, কিংবা নির্ধারিত সময়ে যে টেস্ট গুলো চলে ক্লাসে, সেগুলো যদি আমরা নির্ধারিত সময়ে না দিতে পারি, জমা না দিতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো কোনো ফলাফল আশা করতে পারি না। ঠিক সেটা কর্মক্ষেত্রেও আমাদের একইভাবে কাজে লাগবে। কর্মক্ষেত্রে আমাদের অনেক নানা রকম কাজ থাকতে পারে, সেই কাজগুলোকে আমাদের সময় মতো ভাবে শেষ করতে হবে। মনোযোগ দিয়ে শোনা। আমরা যে কোনো বিষয় যদি আগে মনোযোগ দিয়ে শুনি, তাহলে সেই বিষয়টা কিন্তু আমি অনুধাবন করতে পারবো। কাজের ক্ষেত্রে নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য হওয়া, এটা আমাদের উভয় ক্ষেত্রেই কাজে লাগে। নিজের কথা গুছিয়ে বলতে পারা, নোট নেওয়া, নিজে নিজে কাজ করতে পারা, লিখতে পারা বা লিখে মনের ভাব প্রকাশ করতে পারা, এবং আরো যে বিষয়গুলো রয়েছে, সমস্যা সমাধানের যোগ্যতা, উদ্দীপ্ত বা উৎসাহিত বোধ করা, নেতৃত্ব দেওয়া, গুছিয়ে বা সুবিন্যস্তভাবে কাজ করা, এই গুণগুলা বা দক্ষতাগুলো আমাদের অবশ্যই আমাদের লাগবে। আরো যে বিষয় রয়েছে, দলে কাজ করার ক্ষমতা। এককভাবে যেমন কাজ করার ক্ষমতা যেমন ওটা তো লাগবেই, তেমনি ভাবে দলে কাজ করার ক্ষমতাও কিন্তু আমাদেরকে, এই গুণটা আমাদের থাকা দরকার যদি আমি সফল হতে চাই। তারপর সে নিয়ম মেনে চলা, অর্থাৎ শৃঙ্খলা, নিয়ম মেনে চলা, শৃঙ্খলা এই বিষয়গুলো অবশ্যই আমাদের মনে রাখতে হয়। পরিশ্রম, এবং যত কিছুই বলি না কেন, এই কাজগুলো অবশ্যই আমাকে পরিশ্রমী হতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের সেই সফলতার চাবিকাঠিটি পেয়ে যাব। এটা কোনো এই সফলতা কোনো লটারি না যে 10 টাকা দিয়ে লটারি কিনলাম জিতে গেল। এটা একটা হার্ড পরিশ্রমের মাধ্যমেই আমরা কিন্তু সফলতা চাবিকাঠি পেতে পারি। আমরা পাঠ্য বইয়ে আমাদের 16টা গুণ বা দক্ষতার কথা বলা হয়েছে, এগুলো একটু তোমরা দেখো যে এগুলো আমাদের আসলে কিভাবে কাজে লাগছে কর্মক্ষেত্রে। প্রথমে আমরা তো এখন পর্যন্ত কর্মক্ষেত্রে যাইনি, কিন্তু বিদ্যালয়ে আমরা আছি, এটা আমাদের কিভাবে কাজে লাগছে ভবিষ্যতে। এই গুণগুলো যদি আমি আয়ত্ত করতে পারি বা এই গুণগুলো যদি আমার থাকে, তাহলে কিন্তু আমি একজন সফলকাম মানুষ হব আমি আমার কর্মক্ষেত্রে। আমরা দেখলাম যে কিছু সাধারণ গুণাবলী বা দক্ষতা রয়েছে যেগুলো উভয় ক্ষেত্রে জরুরি, হোক তা শিক্ষা জীবন কিংবা কোনো নির্দিষ্ট পেশাগত জীবন। তবে কিছু দক্ষতা রয়েছে যা শুধু নির্দিষ্ট পেশার জন্যই বিশেষভাবে প্রয়োজন, বিশেষ পেশার জন্যই প্রয়োজন। যেমন মাটি জিনিসের উপর সুন্দর কাজ করতে পারাটা, এটা একজন কুমোর, তার পেশার জন্য অবশ্যই দরকার। এরকম আরো অনেক বিশেষ দক্ষতার উদাহরণ তোমরা নিজেরাই দিতে পারবে। যেমন তাঁতি, তাঁতি কি করেন? কাপড় বোনান। তাহলে তাকে কাপড় বোনার দক্ষতা তার অবশ্যই তাকে থাকতে হবে, তাহলেই সে মানে সে একটি কাপড় তৈরি করতে পারবে। একজন ডক্টর অর্থাৎ একজন চিকিৎসক, তাকে তার মেডিকেলে পড়াশোনা শেষ করে তাকে আবার কি করতে হবে? শিক্ষানবিশ অর্থাৎ ইন্টার্নি যেটাকে আমরা বলি, তাকে অনেক দীর্ঘদিন তাকে কাজ করতে হয়, অর্থাৎ ডাক্তারদের সাথে থেকে তাকে শিখতে হয়। শুধু তাকে যে সে পুঁথিগত বিদ্যা অর্জন করে সে হয়ে যাবে তা না, তাকে আবার এটার জন্য আলাদাভাবে প্রশিক্ষণ নিতে হয়। একজন শিক্ষকেরও তেমনি, যে শিক্ষকতা পেশায় আমি সরাসরি চলে আসলাম, পড়াতে বসে গেলাম, তা কিন্তু নয়। শিক্ষকতা পেশায় আসতে গেলেও আমাকে যে কোনটা আমার থাকা দরকার, সেটা হচ্ছে আমার পড়ানোর দক্ষতা, ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য যে কৌশলগুলো বোঝানোর ক্ষমতা থাকা দরকার,
যে অপরকে বোঝাতে হবে কিভাবে, তাহলেই কিন্তু আমরা একজন ভালো শিক্ষক হতে পারবো। তেমনি রয়েছে মালি। একজন মালি যদি মালির অবশ্যই জানা দরকার কোন মৌসুমে কোন গাছ লাগানো যায়, কোন গাছে ফল হবে, কোন ফুল হবে। তেমনি দপ্তরি, কাঠমিস্ত্রি, দর্জি, জেলে, মাছি, প্রত্যেকেরই সেই বিষয়ে অবশ্যই তাকে তার জ্ঞান থাকতে হবে। তার জ্ঞান থাকলে তাহলেই সে তার কাজটি সুসম্পন্ন করতে পারবে। অন্যথায় একজন মাঝি যদি নৌকা বাইতে না পারে, সে যদি সাঁতার না জানে, তাহলে কিন্তু সে কিন্তু মাঝি নৌকা চালাতে পারবে না। একজন দোকানদার, প্রকৌশলী, কৃষক, ব্যাংকার, সরকারি চাকরিজীবী, নার্স, প্রত্যেকেরই নির্দিষ্ট কর্মে, নির্দিষ্ট পেশায় তাকে সফলতা অর্জন করতে গেলে তাকে সেই বিষয়ে তাকে দক্ষ হতে হবে। তাহলে আমরা সেবার কর্মক্ষেত্রে সফল হওয়ার গুণাবলীগুলো সম্পর্কে একটু দেখি। যে কর্মক্ষেত্রে সফল হওয়ার যে গুণাবলীগুলো, আমাদের সেই গুণাবলী আমরা শনাক্ত করতে পেরেছি। এই গুণাবলী একটু দেখো, একটা চার্টের মাধ্যমে আমরা দেখি যে কর্মক্ষেত্রে সফলতার চাবিকাঠি এখানে 18টি রয়েছে। যেমন প্রথমেই আসি আমি, যে উৎসাহ উদ্দীপনা থাকতে হবে। একটা কর্মে সফলতা চাবিকাঠির মধ্যে আমরা যে দক্ষতাগুলো বা যে গুণগুলো আমরা পেয়েছি, সেগুলো হচ্ছে যে উৎসাহ উদ্দীপনা থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, নেতৃত্ব দেওয়া, সততা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, পরিশ্রম করার ক্ষমতা, দলে কাজ করার মানসিকতা, শেখা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগানো, দক্ষতার উন্নয়ন, দায়িত্ব সচেতন, অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া, সময় জ্ঞান, সমস্যা সমাধানের দক্ষতা, শেখার প্রতি আগ্রহ, পরিবর্তন মেনে নেওয়া ও মানিয়ে চলা, যোগাযোগ দক্ষতা, যেমন শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা, এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রযুক্তি এবং আইসিটি ব্যবহার করার দক্ষতাও তাকে অর্জন করতে হবে। তাহলে কিন্তু আমরা কর্মক্ষেত্রে সফল হতে পারবো। যেমন আমরা আমাদের পাঠ্য বইয়ের আমরা উদাহরণে যদি যাই, যে কর্মক্ষেত্রে সাফল্য লাভের একটি গল্প দিয়ে আমরা শুরু করি। রোদেলা একজন ব্যাংকার। আজ একটি জরুরি মিটিং রয়েছে, তিনি ঠিক সময়ে মিটিংয়ে এসে উপস্থিত হলেন। মিটিংয়ে ব্যাংকের ব্যবস্থাপক একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব কে নিবে তা জানতে চাইলেন। রোদেলা সাথে সাথে হাত তুলে বললেন, স্যার, আমি এই দায়িত্বটি নিতে চাই। ব্যবস্থাপক খুশি হয়ে তাকে দায়িত্ব দিলেন। তিনি ভালোভাবে দায়িত্ব বুঝে নিলেন। দায়িত্ব পালনের জন্য তাকে কম্পিউটারে কিছু কাজ করতে হবে। এর মধ্যে একটি কাজ কিভাবে করতে হয় তা রোদেলা জানতেন না, তাই তিনি এক সহকর্মীর কাছ থেকে তা শিখে নিলেন। পরের সপ্তাহে সভায় রোদেলা তাকে দেওয়া কাজটি উপস্থাপন করলেন। উপস্থাপন শেষে সবাই খুশি হয়ে হাততালি দিল। ব্যবস্থাপক বললেন, চমৎকার। আমরা এই উপরের ঘটনাটিতে রোদেলার কি কি গুণ ও দক্ষতার বিষয়ে ফুটেছে তা যদি আলোচনা করি, তাহলে দেখো, আমরা পূর্বে যে দক্ষতা বা যে গুণগুলোর কথা বললাম, প্রথমে দেখি তার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল কাজ করার, এবং তিনি কি করলেন, যে আত্মবিশ্বাস ছিল যে আমি এই কাজটি করতে পারবো। তার সময় জ্ঞান ছিল, সঠিক সময় সে কাজটি সুসম্পন্ন করলেন। এবং তার মধ্যে যে আইসিটি ব্যবহার করার দক্ষতা ছিল, অর্থাৎ কম্পিউটার বিষয়ে তার জ্ঞান ছিল, এবং যে বিষয়ে তার জ্ঞান ছিল না সেটাও সে তা আয়ত্ত করে নিলেন। তার মধ্যে পরিশ্রম তো অবশ্যই ছিল, কারণ সঠিক সময়ে সঠিকভাবে তিনি কি করলেন, তার কাজটি সুসম্পন্ন করলেন। তাহলে এভাবে যদি আমরা এই রোদেলার মতো যদি আমরা আমাদের এই গুণগুলো আমাদের কর্মক্ষেত্রে কাজে লাগাই, তাহলে কিন্তু আমরাও তার মতো হাততালি পাবো, আমরাও সফলকাম হব। আর এরকম অনেক বিষয় রয়েছে। হ্যাঁ, প্রত্যেকের কাজের প্রতি কি করতে হবে, কাজকে ভালোবাসতে হবে। শুধু কাজকে ভালোবাসা না, কাজের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকেও আমাদের খুঁটিনাটি দেখে সে কাজটি কমপ্লিট করতে হবে।
তাহলেই কিন্তু আমরা রোদেলার মতো একজন সফল মানুষ হয়ে উঠব। এরপরে আসি আমরা শিক্ষা ও কর্মের মধ্যে কি সম্পর্ক, অর্থাৎ শিক্ষা ও কর্মের মধ্যে সম্পর্ক, অর্থাৎ আমরা যে শিক্ষা গ্রহণ করছি সেই শিক্ষাটিকে আমার কর্মের সাথে সম্পৃক্ত আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। যেমন এখানে শিক্ষা ও কর্মের সাথে সম্পর্কে একটা ঘটনা আমরা পাঠ্য বইয়ের একটি ঘটনা দেখি। মিনা তার বাবার কাছ থেকে ছোটবেলা থেকেই মাটির জিনিস তৈরি করা শিখেছে। এখন সে মাটির জিনিসে সে নিজেই কি করতে পারে, সুন্দর লতা পাতা নকশা করতে পারে। সে বাবার সাহায্য নিয়ে নিজে নিজেই সেই ফুলদানি তৈরি করলো, তাতে কারুকাজ ও রং করলো, ফলে সেগুলো বাজারে বিক্রি করে ভালো দাম পেল। এরকম মারিয়া নামে একজন পাইলট, সে বিমান চালায়। এজন্য তাকে বিভিন্ন এলাকা সম্পর্কে এবং আবহাওয়া সম্পর্কে ধারণা রাখতে হয়। পৃথিবীর বিভিন্ন জায়গা ও আবহাওয়া সম্পর্কে প্রাথমিক ধারণা সে কোথা থেকে পেয়েছিল? সে বিদ্যালয় থেকে অর্জন করতে পেরেছিল। এছাড়া সে ট্রেনিং এর সময় বিমান চালানোর কৌশলও শেখার সাথে শেখার সাথে সাথে এগুলো ভালো করে রপ্ত করেছিল। তাই সে এখন অনেক আত্মবিশ্বাসী এবং সে একজন সফলকাম মানুষ। তাহলে দেখো, প্রথমেই আসি শিক্ষা, তারপরে আসি কর্ম। যে পেশায় যেতে চাই না কেন, প্রথমে আমাদেরকে সেই পেশায় যেতে হলে আমাদের সেই বিষয় সম্পর্কে জ্ঞান নিতে হবে, হাতে কলমে শিক্ষা নিতে হবে। তাহলে কিন্তু আমরা সেই কাজটি সুন্দরভাবে করতে পারবো। আমরা না অন্যথায় সেই কাজটি করতে পারবো না। এরপরে আসি, যেমন আরেকটি 3 নম্বর একটি ঘটনা আমরা যদি বলি, যে বিজয় চাকমা বিদেশে কাজ করেন। আমরা জানি যে বিদেশে কাজ করতে গেলে আমরা শিল্প কারখানায় যদি কাজ করি তাহলে সেখানে ভারী জিনিস ওঠানামা করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়। তো এরকম বিজয় চাকমা মতো আমাদের বাংলাদেশেরও অনেক মানুষ সেখানে কাজ করে। তো দেখা যায় যে যার এই এক ভারী জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কৌশল জানা আছে, সে কিন্তু অনায়াসে সেই কাজটা সুসম্পন্ন করতে পারে। কিন্তু যাদের জানা নেই তাদের ক্ষেত্রে কি হয়ে থাকে, শারীরিক সমস্যা দেখা দেয়, সে অসুস্থ হয়ে পড়ে। তাহলে এই যে আমাদের যদি এই বিষয়ে যদি জ্ঞান থাকে বা প্রশিক্ষণ থাকে, তাহলে কিন্তু আমাদের কারো শারীরিক সমস্যা দেখা দিত না এবং অসুস্থ হয়ে পড়তাম না। তাহলে অবশ্যই যে পেশাতেই যেতে চাই না কেন, সেই পেশা সম্পর্কে আমাদের ভালো জ্ঞান রাখতে অবশ্যই হবে। তাহলে আমরা প্রত্যেকেই বলতে পারি যে প্রত্যেক পেশা বা কাজের জন্য বিভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন। এগুলো আমরা বিভিন্নভাবে অর্জন করতে পারি। কিছু কিছু দক্ষতা আছে যেগুলো আমরা কোনো প্রতিষ্ঠান ছাড়াই পরিবার বা অন্য কারো কাছ থেকে শিখে নিতে পারি। যেমন হাতের কাজ, সেলাই, রান্না বান্না, এই কাজগুলো কিন্তু আমরা অনায়াসে পরিবারে বা অন্য কারো কাছ থেকে শিখে নিতে পারি। তো আবার কিছু কিছু নির্দিষ্ট পেশা আছে যেগুলোর জন্য অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার হয়, যেমন শিক্ষক, চালক, উকিল, ডাক্তার, নার্স, প্রকৌশলী, স্থপতি ইত্যাদি পেশার জন্য অবশ্যই নির্দিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষা লাভ ও প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন। তবে যে কোনো বিষয়ে প্রশিক্ষণ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষের দক্ষতা উন্নয়নে সাহায্য করে। আমরা যে বললাম সেলাই বা রান্না বান্নার কাজ, এটার জন্য কি প্রশিক্ষণ প্রয়োজন না? হ্যাঁ, এটার জন্য যদি আমি আরো ভালো করতে চাই তাহলে এটার জন্য আমি প্রশিক্ষণ নিয়ে আমি আরো ভালো করতে পারবো। কারণ এই ফলে আমার কি হবে, দক্ষতাগুলো প্রশিক্ষণ আমাকে আমার দক্ষতা আরো বৃদ্ধি করবে, ফলে আমি আরো আমার কাজে ভালোভাবে কাজটা করতে পারবো। তা আশা করছি তোমরা এই পাঠ সম্পর্কে আমরা যে বিষয়গুলো পড়লাম তা তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, এবং পড়ালেখার পাশাপাশি আমাদের ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে এবং সেভাবেই আমাদের আগাতে হবে, না হলে আমরা পিছিয়ে পড়ব। কারণ ভবিষ্যতের পেশার কথা কিন্তু আমরা যেমন আমরা এখন 8-এ পড়ি, হ্যাঁ, 8-এ 9-এ উঠলেই কিন্তু আমাদের কি হবে, আমাদের
বিভাগ আসবে, অর্থাৎ শাখা। কেউ আমরা বিজ্ঞান শাখায় পড়বো, কেউ আমরা মানবিক শাখায় পড়বো, আমরা কেউ হিসাব হিসাব বিজ্ঞান শাখায় পড়বো। তাহলে যে বিষয়ে পড়ি না কেন, আমি যদি ডাক্তার হতে চাই, আমি যদি ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে আমি মানবিক শাখায় পড়লে তো আমাকে হবে না, আমাকে বিজ্ঞান শাখায় পড়তে হবে। এখন কেউ আমরা ভালো উকিল হতে চাই, তার জন্য সে মানবিক শাখা থেকেও পড়তে পারে, সে আবার কমার্স থেকেও পড়তে পারে, আবার সায়েন্স থেকেও সে পড়তে পারে। কিন্তু কিছু কিছু পেশার জন্য আমাদের নির্দিষ্ট রয়েছে যে বিজ্ঞান শাখা ছাড়া সেই পেশায় আমরা যেতে পারবো না। তো আশা করছি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে আরো পড়ে আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমার ক্লাসটি নিশ্চয়ই তোমরা শুনেছো। তো তোমাদের সকলকে ধন্যবাদ।